নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা পুরোটা স্কলারশিপ রিলেটেড ভিডিও হতে চলেছে। ডিপার্টমেন্টাল ওয়েলফেয়ার্স অফ এসসি অর্থাৎ এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে ফাইনালি দুইটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো আমরা প্রথমত আজকের ভিডিওতে প্রথম নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্য অলর মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট, তাছাড়া এডমিশন রিলেটেড এবং স্কলারশিপ রিলেটেড আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাও। ঠিক আছে, তো ডাইরেক্টলি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে দুইটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং দ্বিতীয় নোটিফিকেশন দেওয়া হয়েছে তোমাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ 2025-26 অর্থবর্ষের জন্য। তো তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে অর্থাৎ আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে স্কলারশিপ সম্পর্কিত যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তির মধ্যে তোমাদের বলা হচ্ছে, দেখো তোমরা ভালোভাবে এই বিজ্ঞপ্তিটা বুঝবে। ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে পোস্ট মেট্রিক স্কলারশিপ, ঠিক আছে, পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং প্রি মেট্রিক স্কলারশিপ ফর ক্লাস 9 এবং 10 এবং প্রি মেট্রিক স্টুডেন্ট ফর চিলড্রেন্স, ঠিক আছে, প্রত্যেকের জন্য কিন্তু এখানে স্কলারশিপের যে ফেসিলিটিটা এটা কিন্তু স্টার্ট হয়েছে। এখন তোমাদের এটা কিন্তু কোন ইয়ারের জন্য? 2025-26 অর্থবর্ষের জন্য। স্কলারশিপ পোর্টাল, এখানে দেখো স্কলারশিপ পোর্টাল https://scholarship.gov.in এর মাধ্যমে তুমি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য প্রত্যেককে এখানে বলা হচ্ছে। ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উক্ত পোর্টাল ওপেন আছে, তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে প্রত্যেকটি তপশিলি জাতি যারা স্থায়ীভাবে ত্রিপুরার মধ্যে বসবাস করছো, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা যে আবেদন করবে, আবেদনের জন্য যে এখানে টাইম পিরিয়ডটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমত দেখো, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ টু এসসি স্টুডেন্ট, এই ভিডিওটা পুরোটা এসসি স্টুডেন্টের জন্য, ঠিক আছে। তো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ টু এসসি স্টুডেন্টের জন্য যে ডেটটা দেওয়া হচ্ছে 8 তারিখ 8 মার্চ 2025 থেকে 8 তারিখ 8 মার্চ 2025 থেকে 15 তারিখ 1 মার্চ 2026 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে অনলাইনের মাধ্যমে। ওকে, 8 তারিখ 8 মার্চ 2025 থেকে 15 তারিখ 1 মার্চ 2026 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। এরপর তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন, যেটা তোমাদের ইনস্টিটিউশন লেভেলে হবে, সেটা হয় তোমাদের 8 তারিখ 8 মার্চ 2025 থেকে, অর্থাৎ যেই ডেট থেকে তুমি আবেদনপত্রটা স্টার্ট করবে ওই ডেট থেকে তোমাদের স্টার্ট হবে 25 তারিখ 1 মার্চ 2026 পর্যন্ত তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে। এটা কিন্তু ইনস্টিটিউশন লেভেল। ওকে, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে তোমাদের প্রি মেট্রিক স্কলারশিপ ফর স্টুডেন্ট ক্লাস 9 to 10 তোমাদের জন্য এখানে কি বলা হচ্ছে, প্রি মেট্রিক স্টুডেন্টের জন্য 8 তারিখ 8 মার্চ 2025 থেকে 15 তারিখ 1 মার্চ 2026 এই তারিখের মধ্যে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনটি। এর মধ্যে তোমাদের সেম টাইমেই কিন্তু তোমাদের, অর্থাৎ 8 তারিখ 8 মার্চ 2025 থেকে 25 তারিখ 1 মার্চ 2026 পর্যন্ত তোমাদের হবে হচ্ছে ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশন, ঠিক আছে। এরপর যেটা বলা হচ্ছে পোস্ট মেট্রিক স্কলারশিপ টু এসসি স্টুডেন্টের জন্য একই ডেট এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্টের এখানে যে টাইম পিরিয়ডটা, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে টাইম পিরিয়ডটা 8 তারিখ 8 মার্চ 2025 থেকে 15 তারিখ 1 মার্চ 2026 এই তারিখের মধ্যে প্রত্যেকে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে, যারা যারা স্কলারশিপ নিতে চাও গভর্নমেন্টের মাধ্যমে। ওকে, এরপর তোমাদের কাজটা কি, অর্থাৎ তোমরা এখানে প্রথমত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে। অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর তোমাদের দ্বিতীয় যে কাজটা থাকবে সেটা হচ্ছে তোমাদের ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশন। ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশন যখন হয়ে যাবে, এরপর তোমাদের প্রত্যেকের কিন্তু যারা যারা সাধারণ ডিগ্রি কলেজ বা বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে প্রিন্ট কপি রয়েছে, ওই প্রিন্ট কপি, অর্থাৎ এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই যে করেছো এটার যে প্রিন্ট কপিটা রয়েছে, ওই প্রিন্ট কপি এবং তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের জেরক্স করে। ডকুমেন্টসের মধ্যে কি কি লাগবে আমি তোমাদের বলে দিচ্ছি। আধার কার্ড লাগবে ম্যান্ডেটরি, ঠিক আছে, আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, তারপর তোমাদের রেশন কার্ড লাগবে, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং ডিগ্রি কলেজে যারা যারা আবেদন করবে, ঠিক আছে, ডিগ্রি কলেজের স্টুডেন্ট যারা যারা আবেদন করবে, তো তোমাদের লাস্ট সেমিস্টারের মার্কশিট
ঠিক আছে। তারপর তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট, পিআরটিসি এগুলি সবগুলি তুমি এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, এগুলো সবগুলি সাবমিট করে তোমাদের নিজস্ব যে ইনস্টিটিউশন রয়েছে, যদি তুমি এখানে বিদ্যালয় বা তুমি কি সাধারণ ডিগ্রি কলেজ থেকে হও, সেক্ষেত্রে তোমাদের নিজস্ব কলেজ বা বিদ্যালয়ের মধ্যে তুমি এটাকে প্রত্যেকটি ডকুমেন্টস সহ তুমি এখানে জমা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বাধ্যতামূলক। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা বহিরাজ্যের ক্যান্ডিডেট রয়েছে, যেমন যারা আমাদের থেকে বিএড স্টুডেন্ট প্লাস আমাদের যারা এখানে ডিএলএড স্টুডেন্ট রয়েছে বা নার্সিং স্টুডেন্ট যারা আমাদের থ্রুতে এডমিশন নিয়েছো বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে তোমরা এডমিশন নিয়েছো, তো তোমাদের কাজটা হচ্ছে কি, তোমরা কিন্তু ডাইরেক্টলি এখানে বহিরাজ্যে যারা স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা তোমরা এখানে বেঙ্গালুরু যারা স্টুডেন্ট রয়েছো, তোমাদের কাজটা করতে হবে হচ্ছে তোমাদের নিজস্ব তফসিলি জাতি কল্যাণ দপ্তরে অর্থাৎ এসসি ওয়েলফেয়ারে গিয়ে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন প্লাস প্রত্যেকটি ডকুমেন্টস যেগুলি তোমাদের জেরক্স কপি তোমাদের বলেছি, এই প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের সেখানে ডাইরেক্টলি ওয়েলফেয়ারে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, দুইটা স্টেপ। যারা এখানে সাধারণ ডিগ্রি কলেজের মধ্যে বা বিদ্যালয় স্থিত স্টুডেন্ট রয়েছে, তোমাদের নিজস্ব ইনস্টিটিউশনের মধ্যে তুমি এখানে জমা করবে। আর যারা এখানে বহিরাজ্যের স্টুডেন্ট রয়েছে, তোমরা কিন্তু ডাইরেক্টলি ওয়েলফেয়ারে গিয়ে তুমি জমা করবে। ঠিক আছে, আর আবেদনকারীর যে প্রত্যেক ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সেটিং, অর্থাৎ আধারের সাথে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আধার সেটিং, যেটাকে আমরা ডিবিটি রূপেও আমরা এখানে বলি। ঠিক আছে, তো যাদের ডিবিটি নেই অবশ্যই কিন্তু ডিবিটি এটা তুমি এখানে ব্যাংকে গিয়ে কিন্তু অবশ্যই ডিবিটি করিয়ে নেবে। যাদের ডিবিটি নেই, তো ডিবিটি না থাকলে কিন্তু তোমরা এখানে তোমাদের পেমেন্টটা কিন্তু এখানে পাবে না। ঠিক আছে, তুমি এখানে যে কোনো রকম অ্যাপ্লিকেশন করো না কেন, স্কলারশিপে যে কোনো রকম অ্যাপ্লিকেশন করো না কেন, তোমাদের ডিবিটি কিন্তু অবশ্যই প্রত্যেকের থাকতে লাগবে। তো ডিবিটির থ্রুতে কিন্তু এই যে তোমাদের অ্যামাউন্টগুলি থাকে, ওই অ্যামাউন্টগুলি কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আসবে। ঠিক আছে, আর তোমাদের একটা কথা বলে রাখি, যারা ত্রিপুরার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে তোমরা পড়াশোনা করছো বা বিভিন্ন কলেজের মধ্যে যারা পড়াশোনা করছো, তোমাদের অবশ্যই জানা রয়েছে যে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা কত। তাছাড়া যে সমস্ত স্টুডেন্টরা বহিরাজ্যে অর্থাৎ বিভিন্ন রকমের ডিএলএড কোর্স বা বিএড কোর্সে যারা এই বছর বা প্রিভিয়াস ইয়ারে ভর্তি হয়েছে, তো তোমাদের যে অ্যামাউন্টটা রয়েছে ওইটা কিন্তু পার ইয়ার অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু তোমাদের 50,000 টাকা করে থাকবে। ঠিক আছে, যদি তুমি এখানে ডিএলএড করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় এখানে 50-এর উপরে কিন্তু তোমাদের অ্যামাউন্টটা এখানে ক্রেডিট হয়। ঠিক আছে, তো 50 করে প্রায় 1 লাখ এর উপরে কিন্তু তোমাদের পেমেন্টটা থাকবে, অর্থাৎ 2 বছরে তোমাদের 1,10,000 বা 1,20,000-এর মতো তোমাদের পেমেন্ট থাকে। ঠিক আছে, যারা এসসি স্টুডেন্ট রয়েছে তোমাদের সেম ক্ষেত্রে বিএড স্টুডেন্ট যারা রয়েছে তোমাদেরও কিন্তু সেম। ঠিক আছে, তো আমি জাস্ট অ্যামাউন্টটা তোমাদের একটু বলে দিলাম। আবেদনকারীর প্রত্যেকটি ছাত্রছাত্রীরা নিজস্ব শিক্ষা বা তোমাদের আধিগত্যের দ্বারা তোমাদের অবশ্যই ভেরিফিকেশন করাতে হবে। অর্থাৎ তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পর তোমরা নিজস্ব ইনস্টিটিউশনের মধ্যে অবশ্যই গিয়ে যারা কলেজ স্তরের বা যারা বিদ্যালয় স্তরের স্টুডেন্টরা রয়েছে, তোমাদের কিন্তু নিজস্ব বিদ্যালয়ের মধ্যে তোমাদের এটা ভেরিফিকেশন করে দেবে। আর যে সমস্ত স্টুডেন্টরা এখানে বহিরাজ্যের স্টুডেন্টরা রয়েছে, ডিএলএড বা বিএড কোর্সের মধ্যে ভর্তি হয়েছে বা নার্সিং কোর্সে ভর্তি হয়েছে, তোমাদের কি করতে হবে, তোমাদের ডাইরেক্টলি ওই যে কলেজের মধ্যে তুমি ভর্তি হয়েছো ওই কলেজের সাথে তুমি কথা বলে তোমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবে। ভেরিফিকেশন অর্থাৎ ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমরা ডাইরেক্টলি কিন্তু তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস নিয়ে তোমরা এখানে সাবমিট করবে। ঠিক আছে, উপরিক্ত যে উল্লেখিত যে সময়সীমা রয়েছে, এই সময়সীমার মধ্যে তোমরা এখানে এনএসপি 2.0 এর মাধ্যমে তোমাদের আবেদনপত্র তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, যদি তুমি এই টাইমের মধ্যে তুমি এখানে আবেদনপত্র জমা করতে না পারো, সেক্ষেত্রে সেকেন্ড টাইম কিন্তু তোমাদের আবেদনের জন্য কোনো রকম স্কলারশিপ পোর্টাল রিওপেন করা হবে না। এটা কিন্তু ডাইরেক্টলি এখানে জানিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো বা যে কোনো রকম তোমাদের প্রবলেম হলে তোমরা কিন্তু অবশ্যই এসসি ওয়েলফেয়ার দপ্তরে তোমরা এখানে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা www.scw.tripura.gov.in এর মধ্যে তুমি এই ওয়েবসাইটে তুমি নজর রাখতে পারো। ঠিক আছে, তো প্রত্যেকটি আপডেট আমি তোমাদের দিয়ে দিয়েছি। কে কত টাকা এখানে স্কলারশিপ পাবে এসসি স্টুডেন্টের ক্ষেত্রে সেটা আমি তোমাদের বলে দিয়েছি। যদি তোমাদের এরকমই ইনফরমেশনগুলি তোমাদের নেক্সট টাইম প্রয়োজন পড়ে, অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি।